সাউথ কোরিয়ার সুল এয়ারপোর্ট থেকে বাইরে পা রাখতেই এক ঝটকায় বুঝলাম আসল ঠান্ডা কাকে বলে। নিঃশ্বাস ফেলতেই মুখ আর নাক দিয়ে একেবারে ড্র্যাগনের মতো ধোঁয়া বেরোচ্ছে। আমরাও মজা পেয়ে বিনা সিগারেটে পুরো স্মোকারদের মতো ফিল নিচ্ছিলাম। এয়ারপোর্টের বাইরে একটা অদ্ভুত জিনিস নোটিশ করলাম। ডিরেকশন দেখানোর জন্য রাস্তায় কোনো রং দিয়ে লেখা নেই, বরং প্রজেক্টর দিয়ে আলো ফেলে ডিরেকশন দেখানো হচ্ছে, যাতে প্রতিদিনের হাঁটা চলার ফলে মুছে না যায়। এখানকার টেকনোলজি লেভেল জাস্ট বস। যাই হোক, এয়ারপোর্ট থেকে আমাদের একটা ডিরেকশন কার্ড দেওয়া হয়েছিল, কারণ এখানকার ট্যাক্সি ড্রাইভাররা ইংলিশ খুব একটা বোঝেন না। বেশ কিছুক্ষণ ঠান্ডায় কাঁপার পর ফাইনালি চলে এলো আমাদের বুক করা জাম্বো ট্যাক্সি। ড্রাইভার কাকু ভীষণ হেল্পফুল, কার্ডটা দেখেই বুঝে গেলেন কোথায় যেতে হবে, আর হেসে আমাদের সব লাগেজ গাড়িতে তুলে দিলেন। ট্যাক্সির ভেতরটা একদম লাক্সারি ভিআইপি গাড়ির মতো। এরপর শুরু হলো আমাদের মিয়ংডংয়ের দিকের জার্নি। হাইওয়ের চারপাশের ভিউ দারুণ, আর সিটির ভেতরে ঢুকতেই চারদিকের কর্পোরেট ভাইব আর বড় বড় বিল্ডিং দেখে চোখ জুড়িয়ে গেল। মনে হচ্ছিল প্রতি 100 মিটারে চারপাশের সিনারিও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। লং ড্রাইভের পর ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেলে, আর আমাদের রুমটা ছিল জাস্ট টু কিউট। সাউথ কোরিয়ায় আমাদের আসল এক্সপ্লোরেশন তো এবার শুরু, তাই নেক্সট ব্লগের জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।